হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে বুধবার আর আমরা বিকেলবেলা অনেক দিন বাদে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু ঘুরতে। তো ঘুরতে গেছিলাম হচ্ছে সাউথ সিটি। তো যদিও বা আমাদের বাড়ির থেকে খুবই কাছে সাউথ সিটি, কিন্তু আমাদের এমনি সচরাচর যাওয়া হয় না, মানে যাওয়ার সময়ও হয়ে ওঠে না, যেতেও পারি না। আর কাজ না থাকলে তো কোনো যাওয়ার প্রশ্নই নেই। তো কিছু কেনাকাটা করার ছিল, তো সেই উদ্দেশ্যে আরও যাওয়ার, এমনিও মেয়েদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না বলে সেই জন্য গেছিলাম। তো মানে এমনিতেও যাই না, কারণ কি ওর বাবা না থাকলে ন্যাচারালি খুব একটা মানে কোথাও নিয়ে বেরোতেও মানে খুব ভয় লাগে। তো চলো, তো একটা জুতোও কেনার ছিল, তো সেই জন্য বাটায় চলে এসেছিলাম। তো ওখানে বাটা থেকে এসে আমাদের পুলির জন্য কিনলাম হচ্ছে জুতো, কারণ ওরও সামনে একটা অনুষ্ঠান বাড়ি, তো তার জন্য ওর জন্য একটা জুতো দেখছিলাম। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগে ভিডিওটা জানিও। আর এদিকে তো মা আসার কথা, তো মা এখনও এসে পৌঁছয়নি। তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে বেরিয়ে এসেছি, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আর এদিকে ওরাও যাওয়ার জন্য মানে লাফালাফি করছিল, তো এই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে প্রচুর জুতো, বাচ্চাদের সেকশানেও মানে বেশ ভালো ভালোই জুতো কালেকশান দেখছি। যতদূর মনে হচ্ছে এগুলো পুজোরই চলে এসছে। তো দেখো, তো এখানে পুলি এখন জুতো সিলেক্ট করছে। তো দেখছো, যা দেখে সেটাই তো বলে ভালো ভালো, মানে ভালো লাগে, বাচ্চা মানুষ বোঝে না। তো এরকম করতে করতে তারপরে যাই হোক একটা জুতো সিলেক্ট করলো, করে ওকে কিনেও দিলাম। আর তার সঙ্গে একটা জুতোর কালি নিয়ে নিলাম স্কুলের শুয়ের জন্য। এদিকে মা চলে এসছে, তো তাড়াতাড়ি বিল করে আমরা নিচে নেমে আসলাম মাকে নেব বলে। আর ওদিকে আমাদের মানে পুলি তো খুব আনন্দ, সোনু আনন্দ, কারণ অনেকদিন বাদে নিয়ে বেরিয়েছি। সত্যি বলতে কি সেরমভাবে ওদেরকে কোথাও নিয়ে বেরোনোও হয় না, বেরিয়ে উঠতেও মানে সময়ও করে পারি না। তো এরকম করতে করতে না মানে কেটে যায় ঘরের মধ্যে। আর বিকেলবেলাটা তো আজকাল মানে খেলতে তো পারেই না আজকালকার বাচ্চারা, সত্যি কথা বলতে কি আমাদের সময় তাও একরকম ছিল। তো দেখো এখানে চলে এসেছি, এসে এবারে নিচতলায় এসে স্পেন্সার্সে চলে এসেছি সাউথ সিটির। এখানেই মা কিছু সিটি গোল্ডের অর্নামেন্টস দেখছিল। সত্যি কথা বলতে এখান থেকে গত বছর আমিও পুজোর সময় নিয়ে গেছি, আমি, দিদি, মা। প্রত্যেকটা জিনিস ভালো, এখানে কালেকশান খুবই সুন্দর, যেমন ডিজাইনও ভালো আর তেমনি ভালো মানে ওয়ারেন্টিও আছে। আর খুব ভালো মানে ইউনিক ডিজাইন পাওয়া যায়, যেটুকু যা থাকে বেশ ভালো আর সোভার হয়। তা মা একটা বালা নিল। আর সত্যি কথা বলতে কি আমার না মানে এইসব মানে চুড়ি বালা এগুলো সম্পর্কে একটু সেন্স কমই আছে, মানে আমি খুব একটা বুঝতে পারি না অনেক সময়। যদি কিছু ভুল বলি তাহলে পরে ক্ষমা করো, কারণ আমি সত্যি কথা বলতে চট করে বুঝে উঠতে পারি না চুড়ি বালা এগুলোর মানে একটু তফাৎটা বুঝতে পারি না। আর এই দেখো এখানে ইয়াররিংগুলো এত সুন্দর, কারণ আমি তো খুব একটা বেশি কিছু পরি না, মানে সাজি কম যেহেতু। তো এইরকম ছোট ছোট কানের দুল আমার খুব ভালো লাগে, যদি বা এখানে অনেক বড় কানের দুলও ছিল, বাট আমার ওই ছোট ছোট সব থেকে যে কানের দুলগুলো ওগুলোতেই আমার বেশি নজর যায়। আর সব ওই স্টোনের ওপর যেগুলো আমার খুব ভালো লাগে। আর এই দেখো এখানে কত রকমের সব পেন্ডেন্ট আর এছাড়া লকেট সব কিছু রয়েছে, আলাদাভাবে চেন। তো তোমরাও চাইলে এখানে এসে ভিজিট করতে পারো। যদি কেউ কাছাকাছি থাকো তাহলে অবশ্যই আসো, এসে দেখে যাও, সত্যিই খুব ভালো লাগবে তোমাদের। আর কেনাকাটার পর সোজা চলে গেছি হচ্ছে ফুড কোর্টে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো গিয়ে মানে সকালবেলা যেহেতু গুনগুনো স্কুল থেকে এসে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল, আমিও সেরমভাবে খাই দেয়নি, তো সোজা চলে এলাম KFC-তে। ওখানে এসে একেবারে একদম চিকেনের কম্বো বনে যে আইটেম ছিল ওখান থেকে নিয়েছে, নিয়ে সেইটাই খাওয়া হলো। আর তার সঙ্গে একটা ফিশের আইটেমও নিয়েছিলাম আমি। তো ওখান থেকে আমি আর মা ফিশটাই মেন খেয়েছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, পেপসি টেপসি এইসব সবই ছিল। তো যাই হোক আমরা ওই একটু ফিশ খেলাম। আর সত্যি কথা বলতে আমার খুব একটা এখন অয়েলি ফুড খাচ্ছি না বলে আমার এখন আর খেতেও মানে ভালো লাগে না, মানে খেলেই অ্যাসিডিটি হয়। তো যাই হোক বাচ্চারা খুব ভালো মানে এনজয় করলো সন্ধ্যেটা, আর ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।